নমস্কার বন্ধুরা, তুতুন স্পেশাল ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব আলু দিয়ে মাছের ঝোল। বন্ধুরা, এখানে আপনারা যে কোনো পোনা মাছ নিতে পারেন। আমি এখানে রুই মাছের 5 পিস নিয়েছি দুটো পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দুটো চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটোকে কুচি করে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটা গোটা এলাচ। দুটো আলু কেটে নিয়েছি লবণ। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে দিলাম তেলটা ভালো হয়ে গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব। মাছের এক পাশ ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেব। বন্ধুরা, আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা থালায় তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে সামান্য লবণ ও হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব আবারও একটু তেলটা গরম হলে দিয়ে দেব সামান্য লবণ, দেব রসুনের বাটা, দিলাম পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, এবার দিয়ে দেব বেটে রাখা আদা দিয়ে মশলাটাকে 1 মিনিট মতো কষিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, দিলাম হলুদের গুঁড়ো, দিলাম এলাচ, দিলাম লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ কষাতে থাকবো। আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার দিয়ে দেবো কেটে ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে 2 মিনিট কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছ দিয়ে 1 মিনিট ফুটিয়ে দিয়ে দিলাম উপর থেকে চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি। ঝোলটা আমার হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো এপিসোড।